গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনেক 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 ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। এখন বাজে 3টার, আমি 3:30টার দিকে বেরাবো। আজ আমি যাবো জুডিওতে। তো বেশি কথা বলবো না, ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ দেখতে থাকো। তারপর তাড়াতাড়ি করে স্নান করে নিলাম, আর স্নান করার পর মা বললো একটু পুজোটা দিয়ে দিতে, তো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিলাম। তারপর পুজোটা কমপ্লিট করে রেডি হয়ে নিলাম, আর রেডি হয়ে বেশি দেরি না করে ঝটপট বেরিয়ে পড়লাম। আর বেরানোর পরে দেখি এক অদ্ভুত কাণ্ড, একদিকে বৃষ্টি হচ্ছে আর একদিকে এত পরিমাণে রোদ যে সেদিকে তাকানোই যাচ্ছে না। তারপর আমরা আমাদের মেন ডেস্টিনেশনের দিকে বেরিয়ে পড়লাম, আর দেখতে দেখতে তো জুডিওর সামনে চলেই এসেছি। আর জুডিওতে ঢোকা মাত্রই ফার্স্ট এই ব্ল্যাক ক্রপ টপটা আমার বেশ ভালো লেগেছে। আর বর্ষা তো এখানে একটা ওয়ান পিস নিয়েই নাচানাচি শুরু করে দিয়েছে। তো চলো তোমাদের এবার আমি কিছু ক্রপ টপের কালেকশন দেখাই। এই ক্রপ টপস এর কালেকশন ছিল মাত্র 299। এই 299 এর কালেকশনগুলো আমার বেশ ভালো লেগেছে, আরও আছে, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তারপর দেখলাম কিছু ওয়ান পিসের কালেকশন, এগুলোর সবগুলোর দামই ছিল 499। যখন কোনো সেল ছিল না, এই ওয়ান পিসগুলোর দামই ছিল 899, 799, কিন্তু এখন এই সবগুলোর দামই মাত্র 499। তোমরা চাইলে নিতে পারো, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আমি তো এই 499 এর কালেকশন দেখেই জাস্ট পাগল হয়ে গেছি। আমি তো বুঝতেই পারছিলাম না কোনটা রেখে কোনটা নেব, কিন্তু আমার একটাই প্রবলেম হচ্ছিল। সেই প্রবলেমটা হলো, যেটা সবসময় আমার সাথে থাকে, আমার পিছু ছাড়তে চায় না, আমার লাগে এক্সেস সাইজ, কিন্তু এখানে তো ম্যাক্সিমাম সবকিছুই আমি মিডিয়াম সাইজের পাচ্ছিলাম। এই ওয়ান পিসের কালেকশনে সবগুলোই আমার মোটামুটি বেশ ভালো লেগেছে, কিন্তু যেগুলো একটু বেশি পছন্দ হচ্ছিল সেগুলো আমার সাইজে একটাও ছিল না। সেই সবগুলোর মধ্যেই আমি হয় এম, না হয় এল, না হয় এক্সেল, এই সবগুলোই পাচ্ছিলাম, বাট এক্সএস বা এস কোনোটাই ছিল না। তাও মনে সাহস রেখে একটার পর একটা ওয়ান পিস দেখতে থাকলাম, যে কোনোটা না কোনোটা তো এক্সেস বা এস সাইজ পেয়েই যাব। এই যে এই ওয়ান পিসটা আমার বেশ ভালো লেগেছে। তোমরা হয়তো আমার ভিডিও দেখে বুঝতেই পারছো আমি আমার সাইজ পাওয়ার জন্য কতটা স্ট্রাগল করছি, কিন্তু শেষ পর্যন্ত আমি ব্যর্থ হয়েছি। এই ড্রেসটাও আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু এস সাইজটাও আমি পাইনি। এই ওয়ান পিসটার ব্যাকের পোর্শনটা ভীষণ সুন্দর ছিল, তোমরা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারছো। আমি তো জুডিও থেকে এই ওয়ান পিসগুলো নিতে পারলাম না, কিন্তু তোমরা কে কে জুডিওর এই সেলে গিয়ে এই ওয়ান পিসগুলো নিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপর চলে গেলাম কিছু জিন্সের কালেকশন দেখতে। আর জিন্সের কালেকশনের কথা তোমাদের আর কি বলবো, তোমরা হয়তো সাইজ দেখে বুঝতেই পারছো যে আমার মতো দুজন এই জিন্সের প্যান্টে ঢুকে যাবে। তখন আমি শ্রাবন্তীকে এটাই বলছিলাম যে এই জিন্সগুলো তুই দেখতে পারিস। তো আমার কথা মতো শ্রাবন্তী তো এই জিন্সগুলো দেখলো, কিন্তু শ্রাবন্তীর সাইজেরও একটাও জিন্স ছিল না। এই জিন্সগুলোর সাইজ কত ছিল তোমরা জানো? এই জিন্সগুলোর সাইজ ছিল 36, সেখানে আমাদের 26, 28 লাগে। তারপর পেছন দিকের আরো কিছু জিন্সের কালেকশন আমি দেখলাম, কিন্তু সেখানেও সাইজ পাইনি। তখন আমার মাথার মধ্যে একটাই জিনিস চলছিল, যে একটু মোটা হলে কি বা হতো, এই সেল থেকে কিছু জিনিস তো নিতে পারতাম, যেমন ওয়ান পিসগুলো, জিন্সগুলো, কিন্তু কিছুই আমার সাইজের হলো না। মনটা ভীষণ খারাপ হয়ে পড়লো। তারপর চলে এলাম আবার কিছু 299 এর টপস দেখতে। ঠিক তখনই আমার সঙ্গে একটা খারাপ ঘটনা ঘটলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বুঝতে পারবে। আমার পেছনে যে স্টাফটাকে দেখতে পারছো, সে এসে আমাকে হঠাৎ বললো যে ভিডিও করা যাবে না। এই কথাটা শুনে বেশ খারাপ লাগছিল, আর একটু ইনসাল্ট ফিলও হচ্ছিল, কিন্তু তারপর আমার একটাই কথা মাথায় এলো, যে কম বেশি সবাই ভিডিও করে, আমি ভিডিও করলে কি বা ক্ষতি হবে। তোমরা জানো আমার এতটাই খারাপ লাগছিল যে কিছুক্ষণের জন্য আমি ভিডিও করা অফ করে দিয়েছিলাম। তারপর যখনই আমার মাথায় এলো যে সবাই করে, আমি কেন করব না, ঠিক তখন থেকেই আমি আবার ভিডিও করা আরম্ভ করলাম। জুডিওর সব কালেকশনগুলোর মধ্যে এই ড্রেসগুলো আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, তোমরা জানলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই 299 এর টপটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। তারপর চলে গেলাম একটু লিপস্টিক, নেল পলিশের সেকশনে। আর 79 এর এই নেল পলিশগুলোর কালেকশন বেশ সুন্দর। আর নেল পলিশের এই কম্বোটা মাত্র 199 ছিল। আর জুডিওতে গিয়ে তো এই জিনিসটা আমি প্রথমবার দেখলাম। একটা ছিল ভিটামিন সি ফেস ওয়াশ, আর একটা ছিল ভিটামিন সি ময়শ্চারাইজার, আর একটা ছিল সানস্ক্রিন ওয়াইপস। আর জুডিও কিন্তু শুধু ড্রেসের ওপর না, জুতোর উপরও অনেক অনেক সেল দিয়েছিল। আর এই 199 এর পারফিউমগুলো তো কম বেশি সারা বছরই থাকে। তারপর একটু ওপরে গেছিলাম মেন্স কালেকশন দেখতে। এ বাবা, মেন্স কালেকশনে গিয়ে তো দেখি পুরো ফাঁকা, কোনো কালেকশনই ছিল না। তারপর এই 199 এর পারফিউমটা দেখলাম, এটার ফ্রেগ্রেন্স বেশ সুন্দর ছিল। তো আমি জুডিও থেকে কি কি নিলাম তোমরা যদি দেখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি আরেকটা ভিডিও বানাবো।
তারপর স্টুডিও থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটু চায়ের দোকানে। তারপর সবাই তো চা নিয়ে নিলাম, আর আমরা চা নিয়ে একটু ঢং করব না এটা তো হতেই পারে না। আর ভিডিও অন করলে বর্ষা শ্রাবন্তী ঢং করবে না এটাও হতে পারে না। দাঁড়াও দাঁড়াও, তার আগে আমাকে তো তোমরা বলে যাও যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।